আচ্ছা, তো চলেন আজকে আমরা দেখি যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন fiverr.com-এ। fiverr.com-এ চলে যাবেন সুন্দরভাবে। আচ্ছা, এখানে আসার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি দুইটা অপশন পাবে। এক হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে জয়েন। হ্যাঁ, তো আপনারা তো পূর্বে জানেন যে সাইন ইন মানে জাস্ট যদি অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট জয়েন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, ব্যাক চলে গেছে। আচ্ছা, তো আমরা এখন এই জয়েন বাটনে ক্লিক করতেছি। ওকে। আচ্ছা, দেখেন জয়েন বাটনে ক্লিক করার পর আপনার আরো দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি যদি গুগল দিয়ে করতে পারবেন, আর একটা হচ্ছে জিমেল দিয়ে করতে পারবেন। তো আমি আপনাদের প্রিফার করি যে কন্টিনিউ গুগল দিয়ে করলে বেটার হয়। বাট আমরা কি জিমেল দিয়ে করবো না গুগল দিয়ে করবো? জিমেল দিয়ে করবো। আচ্ছা, আমরা কন্টিনিউ উইথ জিমেল দিয়ে করি। জিমেল তো না, ইমেল আর কি। ওকে। আচ্ছা, এটাই ক্লিক করি। তারপর কেন? আচ্ছা, এখানে আপনার জিমেল দেওয়া লাগবে। হ্যাঁ। আচ্ছা, জিমেল না, আমরা কন্টিনিউ উইথ গুগল করবো। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করবে। হ্যাঁ, আমি কন্টিনিউ মেল ক্লিক করলাম। এখান থেকে আপনাদের মেল চাইবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে মেল দিব। এটা আচ্ছা, তো মেল দিব। হ্যাঁ, মেল কোনটা? এটা কি মেল? আপনাকে এটা মেল? আচ্ছা, মেল দিলাম। এখন একটা সুন্দরভাবে পাসওয়ার্ড দিবেন, একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। এখানে দিব পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড দিতেছি এখন। পাসওয়ার্ডটা দেন। দেখেন আমরা এখানে কি করলাম বলেন তো? আমরা জাস্ট মেইলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। ওকে, এখন আমরা কন্টিনিউ করব। দেখি কন্টিনিউ করার পর কি আসে। আপাতত সেভ করে রাখলাম। এই দেখেন এখানে ইউজার নেম চাচ্ছে। হ্যাঁ, আপনারা ইউজার নেম দিবেন। আপনারা নাম ইউজ করতে পারেন বা সার্ভিস টাইটেল ইউজ করতে পারেন। হ্যাঁ, সাবিয়া রহমান থাকবে। জাস্ট সাবিয়া রহমান। হ্যাঁ, এটা অ্যাভেলেবল নাই। তাহলে এখন কি করতে হবে? সাবিয়া রহমান, সাবিয়া রহমান। আচ্ছা, আমি যদি এখানে একটা মাঝখানে একটা আন্ডারস্কোর দিই, দেখি হয় কিনা। হচ্ছে না। আচ্ছা, তাহলে শুধু সাবিয়া নিবে না মেবি। আচ্ছা, এটা হচ্ছে না। সাবিয়া দি 75 হচ্ছে না। কত দিব? 2। আর ভাই আপনার অ্যাকাউন্ট না তো, এটা যার অ্যাকাউন্ট সে দিক। 230 সাবিয়া 230। ওকে। আচ্ছা, এটা আপনার ইউজার নেম। আমি ইউজার নেম সেট করে দেওয়ার পর কি করব? জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। হ্যাঁ, এই বাটনটাতে করলাম। তারপর দেখি কি আসে। এখন আপনার মেইল একটা কনফার্মেশন এসএমএস যাবে। ওকে, সেই কোডটা আমাদেরকে এখন দেওয়া লাগবে। আচ্ছা, কোডটার জন্য একটু ওয়েট করি। বলেন, কোডটা বলেন। 867 361। ওকে। আচ্ছা, এটা ভেরিফাই করতেছে। দেখেন অলরেডি এটা ভেরিফাই করে ফেলেছে। দেখা যাক কি হয় এখন। আচ্ছা, দেখেন। আচ্ছা, এই যে আপনারা যে প্যানেলে আছেন না, এটা এটা বর্তমান হচ্ছে বায়ার প্যানেল। হ্যাঁ, বায়ার, বাট আমরা তো সেলার, তাই না? তাহলে আমরা এখন সেলারে যাব। লোড নিতেছে, লোড নিক। এই দেখেন এখানে দেখেন একটা আইকন আছে, এটা আপনাদের প্রোফাইল আইকন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রোফাইল আসতেছে, আপনারা জাস্ট প্রোফাইলে চলে আসবেন। আচ্ছা, দেখেন প্রোফাইলটা জাস্ট প্রথমে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এমন লাগবে দেখতে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন রয়েছে যে সাবিয়া ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট বিং ইওর ফাইবার। আচ্ছা, আপনি কি জন্য এসেছেন? আপনি কি সার্ভিস সেল করবেন না সার্ভিস কিনবেন বলেন তো? এই আপনারা বলেন তো কোন অপশনটা দিব? সেল করবো। তাহলে কি আমরা সেলার না? সেলার ফ্রিল্যান্সার সার্ভিস। ওকে, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম। কাঁপতেছে কেন মাউস? আচ্ছা, তো এটা সিলেক্ট করি।
সিলেক্ট করার পর নেক্সটে যাব, নেক্সট। আচ্ছা, নেক্সটের পরে বলছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সিং আর ইউ। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু করবেন যে এখানে কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে জাস্ট আপনি স্কিপ করবেন, এগুলো যেন কেউ দিয়েন না, দিলে আবার অনেক ডকুমেন্ট চাই, ঝামেলা আছে। আচ্ছা, এখানে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি সেটা বলতেছে। হ্যাঁ, তো এখানে স্কিপ করা যায়, বাট আমি এটা দিচ্ছি বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, দুইটাই আমার এক্সপিরিয়েন্স রয়েছে। ঠিক আছে, আপনি যদি জাস্ট গেটিং স্টার্টেড দেন কিন্তু এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সবাই হয়তো এটাই দিবেন, বাট আমি দুইটাই দিলাম, দেওয়ার পর ফিনিশ করলাম। এখান থেকে ক্রিয়েট ইউর অলমোস্ট হিয়ার, হিয়ার ইউর নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ অ্যান্ড স্টার্ট সেলিং। ওকে, জাস্ট কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন আপনার অনেক অপশন আসবে, যেখানে এখানে কিছু অপশন চাবে। হ্যাঁ, একদম জাস্ট কন্টিনিউ করবেন, এটা হয়ে গেল। আচ্ছা, একটু ওয়েট, লোড নিতেছে। প্রোফাইলটা 100% কমপ্লিট করা লাগবে। হ্যাঁ, আবার ব্যাক চলে এসেছে। আচ্ছা, এখানে গেলাম নেক্সট। এর আগে যে অপশনগুলো সিলেক্ট করেছিলাম এটা স্কিপ। এখানে আছে বোথ অনলাইন এন্ড অফলাইন এন্ড ফিনিশ, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল। ওকে, আচ্ছা এই অপশনটা আইবে, আপনারা কাঁপতেছে এই জন্য। আচ্ছা, এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন, আবার করবেন কন্টিনিউ। আচ্ছা, এখানে আপনার ফুল নেম দিতে হবে। হ্যাঁ, আপনার যে আইডি কার্ড অনুযায়ী আপনার ফুল নামটা দিবেন। বলেন এমডি, সরি এস এ পি, ওইটা। আচ্ছা, ফুল নামটা দিবেন আইডি কার্ড অনুযায়ী, এবং ডিসপ্লের নাম কি দিতে চাচ্ছেন, শুধু সাবিয়া দিয়ে। হ্যাঁ, শর্ট নাম থাক ডিসপ্লেতে। ওকে, সাবিয়া দিলাম। দেন এটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে। একটা সুন্দর হাসি খুশি দাঁত বের করা পিক দিবেন। হ্যাঁ, ডাউনলোড নাই। আচ্ছা, একটু ওয়েট, ছবিটার জন্য আমরা একটু হোয়াটসঅ্যাপে যাই। দেখছেন কি মানান ছবি? আপনারা সবাই এমন মানান ছবি আপলোড দিবেন, তাহলে ফাইবার মনে করবে যে আপনি একটা হাস্যোজ্জ্বল ব্যক্তি, গম্ভীর ব্যক্তি না। ঠিক আছে, আপনাকে এটা একটু নামটা রিনেম করে দিই। দেখেন ইমেজটা এখানে আপলোড দিয়ে দিলাম। অবশ্যই একটু হাসি খুশি দেবেন। হ্যাঁ, যদি আপনি চশমা পরাতে দেন, আবার অনেকে দেখি স্টাইলিশ ছবি দেন, ঠিক আছে, এগুলা দিবেন না। একটা প্রফেশনাল লুক দেখাই এমন একটা ছবি দিয়ে। এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন। হ্যাঁ, ডেসক্রিপশন আগে থেকে আপনারা একটু লিখে রাখবেন কাইন্ডলি, তাহলে আরো বেটার হবে। ডেসক্রিপশন কি রিলেটেড, আপনি যে যে কাজ করেন সে রিলেটেড আপনি একটা ডেসক্রিপশন দিবেন। লেখা আছে ডেসক্রিপশন? লেখা নাই? লিঙ্কডইনে আছে না আপনার? আচ্ছা, লিঙ্কডইন থেকে কপি করি আপাতত, সমস্যা নেই। আপনি যে সার্ভিস দিবেন সে সার্ভিস রিলেটেড। আমরা সব ক্ষেত্রে চ্যাট জিপিটি ইউজ করব না, কারণ চ্যাট জিপিটি আপনার ওই যা জানে ও শুধু ওইটুকুনই দেয়। বাট আপনি কি করতে পারেন, চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন, যে আইডিয়া নিতে পারেন যে এইভাবে লিখছে, বাট আমি একটু হিউম্যান টাচ দিয়ে দিই, আমি আমার কিছু ওয়ার্ড ইউজ করে দিই। আজকে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, লিঙ্কডইন থেকে ডেসক্রিপশন দেওয়া আছে, আমি ওটা জাস্ট আপাতত নিব। আর তারপর অপশন দেখেন যে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনি জাস্ট কয়েকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। আমি এখন করতেছি। প্রথমত অবশ্যই ইংলিশ নেবেন, ইংলিশ দিবেন। ওকে, ইংলিশ দেওয়ার পর আপনার এখানে বলবে যে আপনার এই ভাষার লেভেল কি। অবশ্যই আপনারা এটা কনভার্সনাল রাখতে পারেন, বাট এটা থেকে সবচেয়ে ফ্লুয়েন্ট লাগবে। হ্যাঁ, ফ্লুয়েন্ট লাগবে। হ্যাঁ, মানে কি সাবলীল, আপনি সাবলীল ভাষায় ইংলিশে কথা বলতে পারেন। আপনি পারেন না ঠিক আছে, বাট এখানে দিবেন, কারণ কি আপনি যদি ইংলিশে কথাই না বলতে পারেন তাদের সাথে কনভার্সন তো করতে পারবেন না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ফ্লুয়েন্ট ইউজ করব এবং অ্যাড করে দিব। আমি আরো কয়েকটা ভাষা ইউজ করি এখানে, সেটা হচ্ছে আমি স্প্যানিশ ভাষা ইউজ করব একটা, যদিও আমি পারি না, বাট এটা ইউজ করব, কারণ কি এই ক্লায়েন্ট থাকে অনেক। হ্যাঁ, স্প্যানিশ অনেক ক্লায়েন্ট থাকে, আমরা এটা ইউজ করব। আর এখানে আমি এটাকে কনভার্সনাল দিতে পারি। হ্যাঁ, শুধুমাত্র আমি কনভার্সন করব, তার সাথে অ্যাড করে দিলাম।
একটা ভাষা আপনি ইউজ করবেন, যেহেতু আপনাদের মাতৃভাষা বাংলা, তো বাংলাটাও আপনারা এখানে ইউজ করবেন, সমস্যা নেই। তাহলে বুঝবে যে আপনি অথেন্টিক বাঙালি। আর যদি শুধু ইংলিশ দিয়ে রাখেন বাঙালি হয়ে, তাহলে বুঝবে যে আপনি সমস্যা আছে। আচ্ছা, এটা নেটিভ বা এটা দিলাম, হ্যাঁ, দিয়ে অ্যাড। ওকে, হ্যাঁ, সমস্যা নেই, মাতৃভাষা না। আচ্ছা, সাবিয়ার রহমান লোড নিয়ে যাচ্ছে, ডেসক্রিপশন দিব অ্যাবাউট ইউর বিজনেস পার্সোনাল লাইফ। আচ্ছা, এখানে মোটামুটি ডেসক্রিপশন দিলে ইনফরমেশন গুলো ফুলফিল হবে। চাই ইম্পর্টেন্ট আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যায় তো? স্ক্রিন দেখা যায়, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে, আমি একটা এখানে শর্ট ডেসক্রিপশন দিব। জাস্ট আপনার ডেসক্রিপশনটা আগে লিখে রাখবেন, ঠিক আছে? আমি জাস্ট নাই বলে আমি তার লিঙ্কডইন থেকে এটা কপি করতেছি। স্ক্রিনে অনেক সমস্যা করতেছে, বাট এখানে তো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েশন এসব সম্বন্ধে লেখা, এটা নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা শর্ট একটা ডেসক্রিপশন লিখে নিব, হ্যাঁ, চ্যাট জিপি থেকে। এজন চ্যাট জিপিতে আসলাম, আসার পর স্টার্ট নাও যাই। আপনারা একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করে নেবেন, এটা অনেক কাজে লাগবে আমাদের। আচ্ছা, তো দেখেন আমরা চ্যাট জিপিতে আসলাম, এখন সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে নেই। হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করি আই নিড ইওর হেল্প। আরে, ডিজিটাল মার্কেটার and SEO expert, also web designer. Now I need informative description. লিখে নিতে হবে, ঠিক করছি। আচ্ছা, আমি তাকে বলতেছি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, পাশাপাশি একজন ওয়েব ডিজাইনার, এসইও এক্সপার্ট। হ্যাঁ, তার কাছে আমি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে নিব। নাও আই নিড ইনফরমেটিভ ডেসক্রিপশন। দেখি কি দেয় সে আমারে, আমি আরো ভালো করে নিব, আর একটু কথা বলবো তার সাথে। include keyword SEO, SEM, SMM, web design, lead generation, SEM lead generation, or full stack digital marketing. ওকে, তাহলে আমি বলতেছি যে তুমি এই কিওয়ার্ড গুলো দয়া করে এর মধ্যে ঢুকাই দাও, দেখেন সে সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিবে। I am a skilled digital marketer, SEO expert and web designer, specialized in holistic digital marketing service. My expertise span keyword research, then SEO, search and optimization. দেখেন মোটামুটি সুন্দর দিয়ে দিয়েছে, তাই না? এখন আমি এটাকে ধরবো,
কই যায়? স্ক্রিন রেকর্ড দেখতে হইলে এরকমই হয়। আমার স্ক্রিন এত কষ্ট করে লিখলাম, কই গেল? থাকার তো কথা এখানে, কোনো কথা। স্ক্রিন রেকর্ড অফ করে দিয়েছে। করলাম একটা সুন্দরভাবে ডেসক্রিপশন চ্যাটজিপিটি থেকে জেনারেট করলাম। ওকে, এখন এটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, এখানে দেখেন সে 600 ক্যারেক্টার পর্যন্ত নিয়েছে। হ্যাঁ, তো আমরা এই লাইনটা কেটে দিই। আমরা জাস্ট ফ্রম টেকনিক্যাল স্টাডি এবং থাকবে না, আমরা এই লাইনটা কেটে দিই। ডেসক্রিপশন লেখার নিয়ম হচ্ছে আপনি যে সার্ভিসগুলো পান সেই কিওয়ার্ডগুলো সুন্দরভাবে ডেসক্রিপশনে রাখবেন। তাহলে কি হবে বলেন জানি? এসি অপটিমাইজ হবে। আমি একটা করে কাটি, এরকম ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক করে দিই। আর কোটেশন মার্কটা দরকার নেই। কোটেশন কি আর আছে কোথাও? নাই। আচ্ছা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট দিবে না, সমস্যা নেই, এটাই পারফেক্ট। হ্যাঁ, যেটুকু আসে এটুকু পারফেক্ট। এখন আমরা জাস্ট কন্টিনিউ করি। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করি, তার আগে এটা সরাই দিই একটু। ওকে, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন ইওর অকুপেশন রয়েছে। এখানে কি দিবেন বলেন তো? ডিজিটাল মার্কেটার অবশ্যই, তাই না? ডিজিটাল মার্কেটার দাঁড়ান, বা প্রোগ্রামিং এন্ড টেক হবে মেবি। না, এটা দেওয়ার কারণ হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা, বুঝছেন? আচ্ছা, এখানে দেখেন ডিজিটাল মার্কেটার দেওয়ার পর আবার এখান থেকে কি বলতেছে, একটা ইয়ার চুজ করতে বলছে। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি সবাই 2018 দিবেন এখানে, মানে আপনি বুঝাবেন যে আপনি অনেক এক্সপেরিয়েন্স, নাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। আচ্ছা, আর এখানে ইয়ার আপনি কি দিবেন? এটা কি ফ্রম, না এখন চলতেছে, দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 2018 থেকে আপনি কাজ শুরু করেছেন বা 2015 দেন। ওকে, 2015 থেকে আপনি কাজ করছেন, এটা ফাইবারের কাজ থাকবে, ডাটাটা সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে 2টা থেকে 5টা স্কিল এখানে অ্যাড করতে বলছে। তো আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি পারেন? আপনি অবশ্যই কি পারেন বলেন তো? এসইও পারেন, পারেন না? আচ্ছা, একটা এসইও পারেন, তারপরে কি পারেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন। ওকে, তারপরে পারেন আপনি যেমন দাঁড়ান, লোকাল এসইও পারেন, অবশ্যই পারেন। ইমেল মার্কেটিং তো পারেনি, আছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আর একটা আপনি দিতে পারবেন, সেটা আমরা দিব নো। আর কি অপশন দেওয়া যায় একটু দেখি। ইয়েস, ই কমার্সটা দেওয়া যায়, কারণ এটা একটু ভ্যালুয়েবল সার্ভিস। আচ্ছা, আরো কি অপশন সেট করতে পারবো? আর পারবো না, তাই না? তাহলে 5টা অপশন আমি এখানে সিলেক্ট করে দিলাম, 5টা সার্ভিস, ভ্যালুয়েবল সার্ভিস সিলেক্ট করে দিলাম। আরে কই গেল? ও আচ্ছা, এই আপনার কি এখানে হি বাটন আছে? এই যে এই দুইটা বাটন কাজ করে? এখানে ক্লিক করে যাচ্ছে বারবার। আচ্ছা, ঠিক আছে, তো দেখেন আমরা 5টা সিলেক্ট করলাম, করার পর এখানে দেখেন আবার স্কিলের কথা বলতেছে। হ্যাঁ, স্কিলের জায়গায় আপনি কি করবেন? অ্যাড স্কিল, এই জায়গায় আপনি কি লিখবেন যে স্কিলগুলো আপনি জানেন, যেমন এসইও পারেন, এসইও দিলেন। এখানে লেভেল থেকে আপনি দিবেন এক্সপার্ট, আপনি তো এক্সপার্ট এসইও। ওকে, আচ্ছা, এটা পেন্ডিং এ আছে, সমস্যা নেই। আবার আসেন, এখানে দেবেন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন কি আছে? ওয়েব ডেভেলপমেন্ট দেবেন। ওকে, আবারও দিবেন, পরে এগুলা রিমুভ করে দিবেন, যেহেতু আপনি পারেন না ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট এটা অ্যাপ্রুভ হয়নি, সমস্যা নেই। এদিকে আমি এসইও দিলাম, এসইওর মধ্যে কোনটা সিলেক্ট করব? এর আগে এসইওটা পেন্ডিং আছে, কারণ এটা ম্যানুয়ালি দিয়েছি, এটা বাদ। কেটে গেল না? এসইও, ওকে, এসইও দিলাম। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট। অ্যাড, এখানে যে কয়টা স্কিল অ্যাড করা যাবে সব দিবেন। হ্যাঁ, স্কিলটা অনেক ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এসএমএম দেখি, এসএমএম নাই, আমি সোশ্যাল মিডিয়া লিখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব আগে অবশ্যই। এটা সিলেক্ট করলাম, হ্যাঁ না কেন? এক্সপার্ট, সব এক্সপার্ট দিবেন। হ্যাঁ, এই স্কিলগুলো অনুযায়ী আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভের অনেকটা নির্ভর করে। তারপরে ওয়ার্ড পেজ দিতে পারেন আপনি, ওয়ার্ড পেজ সাজেস্ট করছি।
এই যে ওয়ার্ডপ্রেসের আপনি কি পারেন, ওয়ার্ডপ্রেস এসইও তো পারেনই, আপনি ওয়ার্ডপ্রেস দিবেন আগে জাস্ট। এখান থেকে এক্সপার্ট অ্যাড, আবার অ্যাড নিউ, আবার ওয়ার্ডপ্রেস লেখেন, ওয়ার্ডপ্রেস এসইওটা দিন আপনি, ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল আছে এক্সপার্ট অ্যাড। আর কি পারেন বলেন তো? ইমেল মার্কেটিং পারেন না? যদিও শেখায়নি বাট পারেন তো। ইমেইল মার্কেটিং, শুধু ইমেইল লিখলে চলে আসা কথা। ইমেইল ডেভেলপমেন্ট আছে, ইমেইল মার্কেটিং কই? এই যে ইমেল মার্কেটিং সিলেক্ট করে দিলাম, এখান থেকে এক্সপার্ট দিয়ে অ্যাড করে দিলাম। আর কি পারেন বলেন তো? লোকাল এসইও পারেন না? লোকাল এসইও তো পারেন, লোকাল এসইও এক্সপার্ট অ্যাড। গুগল অ্যাডস পারেন তাই না? গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডস, এই যে জাস্ট এটাকে আমি ইন্টারমিডিয়েট দিলাম। এবার টিপ পড়ে যাচ্ছে। আচ্ছা, আবার অ্যাড নিউতে যাই, চেঞ্জ করবে না? হ্যাঁ। গুগল অ্যাডস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এক্সপিরিয়েন্স আমি এটাকে ইন্টারমিডিয়েট দিলাম। হ্যাঁ, যেন ফাইবারকে আমি বুঝাইলাম ভাই আমি সব তো এক্সপার্ট না, কয়েকটা আমি মিড লেভেলও পারি, নাহলে আবার বলবে যে এ তো ধান্দাবাজ। আচ্ছা, ফেসবুক অ্যাডস দিতে পারি, ফেসবুক অ্যাডস এক্সপিরিয়েন্স লেভেল, এটা আমি এক্সপার্ট দিই, এটা কম বেশি সবাই পারে। ওকে, না ওগুলো দরকার নেই, এগুলো খুব লো কোয়ালিটি সার্ভিস, আমাদের হাই কোয়ালিটি সার্ভিস। লিড জেনারেশন, এগুলো পরে অ্যাড করবো। লিড জেনারেশন, এটা এটা ভালো, এখান থেকে আমি এক্সপার্ট দিয়ে দিই, অ্যাড করে দিলাম। আবার অ্যাড করি, কি দিব, আবার লিড আসি, এখন B2B লিডটা দিব। হ্যাঁ, B2B লিড জেনারেশন এক্সপার্ট অ্যাড, অ্যাড নিউ, এখান থেকে আবার দিব। আর কি দিতে পারি? না, কিওয়ার্ড রিসার্চ, ডাটা এন্ট্রি খুবই একটা, না এটা খুবই লো সার্ভিস ডাটা এন্ট্রি। আচ্ছা, এটা গেল। আর কি দিতে পারি বলেন তো? অন পেজ এসইও দিই, অন পেজ। আচ্ছা নাই, না আমি তো বলেছি আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এর মানে কি ডিজিটাল মার্কেটিং এ যত সেক্টর রয়েছে সেগুলোতে আমি তো অবশ্যই এক্সপার্ট, তাই না? নাহলে তো ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হলাম না। তাহলে আমি শুধুমাত্র বলতাম যে আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মোটামুটি দেখেন ভালো, হ্যাঁ অনেক ভালো ভালো অ্যাড করছি, ওগুলো পরে। আচ্ছা হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এডুকেশন চাচ্ছে, আপনার এডুকেশন বলেন। এডুকেশন অবশ্যই বাংলাদেশি, আপনি যেহেতু বাংলাদেশি, কলেজের নাম আপনার কত, এআইইউবি এখানে নেবেন না, ঢাকা দিলাম, ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল আপনি পরে অ্যাড করবেন, বিএ না বিএসএস বলেন তো? বিএসসি। বিএসসি, এটা হ্যাঁ, মেজর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার পাবে, এসও এফ টি, এটা হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ইয়ার কত? স্যার আপনি ভার্সিটিটা দেন স্যার, আসবে স্যার। দাঁড়ান, অ্যাপ্রুভ করবেন না, ও পরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। ইয়ার আপনি কবে শেষ করছেন? 2020-এ? 24 না 20-এ? ঠিক আছে, গেল পরে। আচ্ছা, সার্টিফিকেশন আছে কোনো? কি সার্টিফিকেট আছে বলেন তো? ভার্সিটিটা তো এখন উঠাইনি। ডিজিটাল মার্কেটিং এর একটা আছে। ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট আছে। মার্কেটিং ঠিক আছে, তুমি কি at BANCET advanced digital marketing, okay, certificate from কোন কোন e-learning যে স্যার এই স্যার প্রিমার্টিটা আছে। TMIT, ঠিক আছে ওইটাই দিই, SR ড্রিম আইটি, ওকে রাইট। ইয়ার হচ্ছে 2019। ওকে, পার্সোনাল ওয়েবসাইট আছে? হুম। দিলে ভালো হবে। প্যান্থিয়ন? হ্যাঁ, এটা লিংক দিব। প্যান্থিয়ন না, ওটা দিলে হবে না, ওটা দরকার নেই, আমারটা দিচ্ছি। তাহলে মোর প্রফেশনাল মনে করবে, বাট যদি আপনার প্রোফাইলটা অ্যাড করা নেই এখানে, অ্যাড করা থাকলে আরো বেটার হতো। আজকে অ্যাড করে দিবনি, ঠিক আছে? যারা প্রফেশনালি কাজ করবেন, এই যে এখানে টিম সেকশন আছে না, তখন ওটাকে পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন।
যে টিমে গেলে মনে করেন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ আছে সবার জন্য, আবার স্যার আপনার ওয়েবসাইট কি আমরা সবাই ইউজ করি? করতে হবে না। আচ্ছা দেখেন এখানে আমাদের কি কি চাইছে, পার্সোনাল ওয়েবসাইট দিতে, যেহেতু আপনাদের ওয়েবসাইট নেই আপনারা চাইলে আবার ব্যাক গেল, স্যার আপনি মাউসটা আপনারা চাইলে কানেক্ট করেন তো। এটা ইউজ করতে পারেন। এটা খুলে আচ্ছা, আপনারা এই সুন্দরভাবে কেটে গেল মনে হয়। নাম শুন কি গেছে, আচ্ছা এত কষ্ট করে করলাম। আচ্ছা তো ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন, সুন্দরভাবে দিয়ে দিলাম আমি এটা। তারপর এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। এর মানে কি দেখেন তো কত ইনফরমেশন দিয়েছে, এর মানে ফাইবারকে আমি বললাম ভাই দেখো আমি তো অনেক কিছু পারি, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমার দেখো আবার নিজের ওয়েবসাইটও আছে, এত সুন্দর একটা ওয়েবসাইট, তুমি দেখো চেক করে তাহলে আমি একটা ভ্যালুয়েবল পারসন, এটা আমি বুঝাইলাম তাকে, ঠিক আছে, সুন্দরভাবে দিয়ে বুঝাইলাম। দেন আমি এখানে কন্টিনিউ করব। দেখি এই দেখেন এখানে বলতেছে যে মেক শিওর ইউর অ্যাডেড ইয়ার অফ এক্সপিরিয়েন্স অফ স্টোরি অফ, আপনার এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করতে বলছে, আমি 2015 দিয়েছি, এখানে আর দিয়ে নাই, আমি 2000 এখানে 23 রাখবো। কি বলছে, মেক শিওর ইউ অ্যাডেড ইউর ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড টু, আচ্ছা এখানে আপনি 2015 দিয়েন, আর এটা আপনি 2024 দিয়েন, রাখেন সমস্যা নেই, 24 রাখেন, রাখার পর আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দেন একটা, দেখি তো এরপরে কি আসে আমাদের সামনে। আচ্ছা দেখেন এটা মেইলটা অলরেডি ভেরিফাই দেখাচ্ছে, এখন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা লাগবে, তাহলে অ্যাড নাম্বার, নাম্বারের জায়গায় আমরা নাম্বার দিব, বলেন নাম্বারটা এটাই, এই যে নাম্বার তো হচ্ছে না, এটাই আপনি ভালো করে বলেন। আচ্ছা এখানে তো দেখতে দিতে পারবো আমি, 018 210230 হয়েছে। আচ্ছা আমরা কি আগে মেইলটা ভেরিফাই করছিলাম, এখন জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব, ভেরিফাই বা এসএমএস দিলাম, এসএমএস এর একটা কোড যাবে, সুন্দরভাবে দিয়ে দিবেন, হয়ে যাবে আশা করা যায়। কমপ্লিট দেখেন এই সাইজে কমপ্লিট, এটা কমপ্লিট হচ্ছে, 80% হয়েছে অলরেডি প্রোফাইলটা, তো নেট সমস্যা নাকি আইছে, একটু ওয়েট করবো আমরা, এখানে একটা কোড দিবে, নেট খুব স্লো এখানে, শুনতে হবে আবার কোড, কাটেন কাটেন, না কাটলে দেখেন নেট পারবে না, ফোন দিছো না যে নাম্বারতে ফোন আসে ওইটাই 5095 দাঁড়ান এখান থেকে ঘুরতেছে, কারণ কি আপনি মোবাইল ডাটা না, ওই ফোন আসলে তো কেটে যায়। ধরে না ধরলে পারে কি আবারও ফোন এবার যদি কাটতে দেন ফোনটা ধরে আবার কেটে দিলে ওই ধরুন সেকেন্ড লোড নেটের প্রবলেম, এজন্য লোড নিচ্ছে, তো এটা এখন চলে আসবে একটু হয় না কে, নেট মনে হয় নাই একদম হাইড হয়ে গেছে, রিপ্লাই দিব, তাছাড়া কোনো অপশন নাই, সব চলে যাবে। হ্যাঁ না এটা একদম হাইড হয়ে গেছে, এখানে ওটিপি দেওয়ার মতো কোনো সেক্টর তো নেই। সেটাই তো, মানে যখনই অপশনটা আসবে তখন আপনার ফোন চলে গেছে, আর কিন্তু ডাটা অফ হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে দুইটা, আচ্ছা তাহলে স্যার আবার দেন, কলাসে ধরবো না, আপনি ওটিপি এই দেন। দেখেন দেখছেন আবারই কেটে গেছে এটা, কল না ধরলে আবার এখানে হচ্ছে অন্য ফোন দিয়ে আপনার এখানে করা আচ্ছা লাগবে। কারোর ডেটা কানেক্ট করা যাবে যাবে স্যার, অন্য কারোর ডেটা? আচ্ছা তো দেখেন তারপর অ্যাকাউন্টে ওটা অ্যাপ্রুভ আপাতত হয়, এই ভেরিফিকেশন হয়নি, নাম্বারটা এটা আমরা পরে করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন বলছে ক্রিয়েট ইওর গিগ, হ্যাঁ আমরা কি একটা গিগ ক্রিয়েট করব, ক্রিয়েট এ গিগে ক্লিক করব, করলাম, তারপর দেখি কি অপশন আসে। আচ্ছা এই যে আমাদের গিগ ক্রিয়েট করতে বলছে, হ্যাঁ তো বিষয় হচ্ছে আমাদের তো এখন কোনো কিছু রেডি নাই, তাই না, আমরা আগে রেডি করে নিব, দেন তারপরে গিগটা ক্রিয়েট করব। তো এই ক্ষেত্রে আমি একটু স্কিপ করে আমি চলে আসি আমাদের প্রোফাইলে, আবার প্রোফাইলে আসি, আপাতত আমরা গিগ করার জন্য যা যা
ইকুইপমেন্ট লাগে ওগুলো সুন্দরভাবে রেডি করে নিব, ঠিক আছে? দেন তারপর আবার গিগ ক্রিয়েট করতে আসবো। স্লো না, আমরাই স্লো। কোনটা? শুধু ইমেজ এসিওর জন্য তো হেল্প করবে না। আচ্ছা, তো দেখেন আমার ইন্টারফেসটা এমন লাগছে দেখতে। দেখেন আমার প্রোফাইল চেকলিস্ট 87% কমপ্লিট হয়েছে এবং এই 67%। আচ্ছা, এখানে আর কি দিলাম, এই যে ইমেজ দিছিলাম, একটা ডিসপ্লে নেম দিছিলাম, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। দি অ্যাকাউন্ট ওয়েন অর্ডার সাকসেস ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক, এটা কি বলছে, মাই প্রোফাইল, এটাই তো। এটা দেখেন, এটা সেটা এডিট অপশনে দেখাচ্ছে এটা, বাট আমাদের মেন প্রোফাইল হচ্ছে এটা। হ্যাঁ, আপনার যে ইউজার নেম দিছিলেন না, ইউজার নেম দিয়ে আপনি এখানে ক্লিক করেন, এটাই হচ্ছে আপনার মেইন প্রোফাইল। এখন যেহেতু আমি প্রোফাইলে কি কি অ্যাড করছিলাম দেখেন, সব দেখতে পারবেন। ছবি অ্যাড করছিলাম, নাম, তারপর এখানে ডেসক্রিপশন অ্যাড করছিলাম, বাট ডেসক্রিপশন এখন দেখাচ্ছে না। ল্যাঙ্গুয়েজ অ্যাড করছিলাম, স্কিল অ্যাড করছিলাম, এডুকেশন এবং সার্টিফিকেট, সেগুলো সব দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে বিকাম এ সেলার লেখা রয়েছে, তো আমরা কি করতে পারি, এখান থেকে এডিট করি আরো কিছু। সেটা হচ্ছে রিভিউ পাবলিক প্রোফাইল, দেখি তো কেমন লাগে। এইরকম লাগতেছে। কে এই ফারজান, আপনি কিছু বলছেন? কি একটা বললাম। আচ্ছা, তো দেখেন আমাদের মোটামুটি প্রোফাইলটা ক্রিয়েশন কমপ্লিট। হ্যাঁ, এখন আমাদের সুন্দরভাবে গিগ দিতে হবে এবং লোড নিয়েই যাচ্ছে, লোডটা নিয়ে কমপ্লিট হোক। আচ্ছা, কথা ঠিক। আপনাদের কাইন্ড করতেছে, আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ স্যার, তো দেখেন এখানে প্রোফাইল ক্রিয়েট করা খুবই ইজি, বাট হচ্ছে এর যেমন কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, তারপর আপনি হচ্ছে কিভাবে কাজগুলো জমা দিবেন। এখানে কয়েকটা পেজ রয়েছে, যেমন একটা অর্ডার পেজ থাকে, একটা শুধু মেসেঞ্জার অপশন থাকে। হ্যাঁ, এগুলা আসলে বুঝবেন তখন যখন একটা অর্ডার পাবেন, তার আগে তো এগুলো দেখানো যাবে না। আর আপনার যদি কোনো নোটিফিকেশন আছে, আপনি জাস্ট এই নোটিফিকেশন বারে দেখতে পারবেন। এখানে দেখি যে কি আছে, কোনো নোটিফিকেশন কি আছে, একটা নোটিফিকেশন এসেছে কি, জাস্ট আমরা অ্যাকাউন্ট করছি বলে একটা প্রমোশনাল দিয়েছে। ডিসকানেক্ট হয়ে যায়। কোন সিজন? সাথে নিয়ে যান। সবাই নেট চালাচ্ছে বলে আমি পাচ্ছি না। আমি তাহলে আমার একটু নিয়ে দেখবেন। হ্যাঁ, আপনারটা একটা অ্যাকাউন্টে আমি কতগুলো জাস্ট ইয়ার ইউজ করছি, স্যার আমারটা আবার ব্যান করে দিবেন না তো অ্যাকাউন্ট? না, মোবাইলের সমস্যা নেই, কারো তো ফাইবার নাই। আচ্ছা, এটা এটা কিন্তু বায়ার মোডে আছে। হ্যাঁ, এই যে অপশনটা দেখছেন, এটা কিন্তু বায়ার মোডে, বাট আমরা তো সেলার না, তাহলে সুইচ করে নিতে হবে। কেমনে সুইচ করবেন বলেন তো? প্রোফাইল থেকে, আরে যাও না কেন, বিকাম এ সেলার। হ্যাঁ, বিকাম এ সেলার, এইভাবে টিউটোরিয়াল করা যায় এত স্লো হলে? স্যার আপনি রেকর্ডটা অফ করেন, কলটা অফ করেন, এমনি দেখবেন সুন্দর মতো কাজ। তাহলে টিউটোরিয়াল তো কি যে কোনো একটা টিউটোরিয়াল দিয়ে দিবেন, তো বলবেন যে আপনার এমনি ভয়েস মেল করে দিব নি আর অন্য অ্যাকাউন্ট থেকে। যাই কি, রেকর্ডটা অফ করেন। আমি জানি আপনি আমি একদিন আশপাশে বলছিলাম, মনে আছে যে তাহলে আমি স্যার অ্যানালিটিক্স দিয়ে আপনার ল্যাপটপ দিয়ে খুলে আপনি স্লো স্যার রেকর্ডটা অফ করেন। আছে। হ্যাঁ, ফাইবার অ্যাপসটা ইনস্টল করে আপনি লগইন করে নেবেন, তাহলে আপনার অনলাইনে থাকা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে গিগ দেওয়ার জন্য যদি আমরা, আচ্ছা ডেসক্রিপশনটা নেয় নাই, বাট ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিই এখন একটু। ডেসক্রিপশনটা লেখাই আছে না আমাদের?
মোবাইল থেকে দেখি আমার দেখা যায় ডেসক্রিপশন এখান থেকে দেখা যায় যাক, আমার হচ্ছে বা তো কখনো হয় নাই। এই তো হয়ে গেল, ঠিক আছে, একটু পরে ভিডিও দেখে আসলে দেখি দেখতেছি। আচ্ছা, নেটের খুব প্রবলেম বুঝছেন, এই জন্য এত স্লো কাজ হচ্ছে, পাশাপাশি আপনাদের বুঝতে অনেক অসুবিধা হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, গিগ ক্রিয়েট করা, আমি নিজে একটা গিগ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আমার এই থেকে, ঠিক আছে, দিয়ে এবং পাশাপাশি এটা ভিডিও করব, তাহলে আরো বেটার হবে, ঠিক আছে। মানে যারা নাই তাদের উদ্দেশ্যে এটা। আর আচ্ছা, মোটামুটি তাহলে এটাই ছিল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বুঝছেন। এখানে আর কিছু কাজ আছে যেটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। তো আমি আপাতত ভিডিওটা